রাধে রাধে আমার সকল বন্ধুরা, সায়ন্তনীর আর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম। তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমরা বেরিয়েছি পিকনিকে। হ্যাঁ, ওই দিন আমরা ডিসেম্বরে পিকনিকে গিয়েছিলাম, তোমরা শর্ট ভিডিওতে দেখেছো। আজ আমরাও আবারও পিকনিকে যাচ্ছি, কারণ ওই দিনকার আমার হাজব্যান্ডের বন্ধু অ্যাটেন্ড হতে পারেনি, কারণ ওই দিনকে ওরা আসতে পারেনি। সেই জন্য আমরা আবারও আজকের কোনো প্ল্যানিং সেরকম ছিল না, তবু আজ আমরা বেরিয়েছি পিকনিকের জন্য। যতবার হোক না কেন পিকনিকটা এই ঠান্ডার সময় না সত্যি ভীষণ ভালোই লাগে, কারণ আর এখানে তো সেরকমভাবে ঠান্ডা নেই এখানে, কারণ আমাদের বাংলায় যা ঠান্ডা বাপরে বাপ, সে তুলনায় এখানে অনেকটাই কম। আর এরা এসে এখানে সব খেতে বসে গেছে। অবশ্য না সেরকম স্ন্যাক্স সেরকম কিছু ছিল না, ওই পাঁপড় ভাজা আর ওই থামস আপ নিয়ে বসে গেছে। আর আমার আসতে একটু লেট হয়ে গেছিলো, ওরা প্রথমে এসে এগুলো সব পেতে বসে গেছে, দিয়ে খাওয়া স্টার্ট করে দিচ্ছে। এখানে সব তৈরি করতেছে, সব রান্না বান্না হবে। আর এখানে প্রচুর বালি, তো সেই জন্য এই পেপার টেপার দিয়ে উপরে বালিটা না আসতে পারে, সেই জন্যে ভালো করে পেপার মেলে উপরে ওইটা মেলে দেওয়া হচ্ছে। আর এখানে রান্না বান্না হবে, সব দেখতেছে কেমন ঠিকঠাক করে বসাবে, কি করবে, ওই সব নিয়ে মোটামুটি সব ব্যস্ত আছে। দেখা প্রচুর পাবলিক হয়েছিল ওই দিনকার, এত লোক হয়েছিল ওই দিনকার। আর আমাদের রান্নাও স্টার্টিং হয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর একটা উনান ছিল, সেই জন্যে ভাতটাও হয়নি, সেই জন্য বলে বেলাও হয়ে গেছে, এই জন্য আবার এরা উনুন করে একটা ওখানে আবার জ্বালন টালন সব নিয়ে এসে ওখানে আবার ভাতটা অন্তত শুধু ওখানেই হবে। আর এখানে সব বসে আছে, সব বেলা হয়ে গেছে, খাবে সব বসে আছে। আর বাচ্চা কাচ্চা সব বলছে খাওয়াও খাওয়াও, খিদে পাচ্ছে। এই আর কি আমাদের পিকনিক এইভাবেই চলছে। আর তাড়াহুড়ো করে সব কিছু কেটে দেরি হয়ে গেছে, না আসতে দেরি হয়ে গেছে না, সেই হচ্ছে সব থেকে প্রবলেম। তাড়াতাড়ি চলে এলে এতটা প্রবলেম হতো না, কিন্তু সেরকমভাবে আসার প্ল্যানিং ছিল না, সেই জন্যে দেরি হয়ে গেছে আসতে। ওরাও দেরি করে এসেছে, ওরা এসেছে 10:30টার সময়, সেই জন্য দেরিও হয়ে গেছে। সব তৈরি রেডি করে নিয়ে আসতে তো হবে না, দেরিও হয়ে গেছে। এই জন্যে এই আমাদের চলছে যে ভাত। আমি ওগুলো সাফ করছিলাম, প্রচুর বালি উঠছিল, পুরো সাফ করছিলাম। ও আমার হাত থেকে এই ন্যাকড়াটা কেড়ে নিয়েছে, বলে আমি সাফ করবো, সাফ করতে বসে গেছে। ওর মা বলতেছে এই ভালো করে সাফ কর, ভালো করে সাফ কর। বাচ্চা কাছে তো ওগুলো সত্যি মজাই লাগে, ওগুলো একটা স্মৃতি হয়ে থেকেই যায়। আর রান্না বান্না আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, সবাই এই খাওয়া খেতেই বসে গেছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। সব খেতে বসে গেছে বাচ্চা কাছে। আর ওই দিনকার আমাদের নিরামিষ হয়েছিল, কারণ পরের দিন সংক্রান্তি ছিল, সেই জন্য একটা দিদি বলতেছে আমি নিরামিষ খাবো আর আমি আমিষ খাবো না। আর ওই দাদাটাও যেহেতু এসছে, ও বলতেছে আমি শনিবার দিন নিরামিষ খেয়েছি, আবার রোববার নিরামিষ খাবো, আবার সোমবার নিরামিষ। সেই জন্য আমি আবার বাড়ি থেকে একটু মাছ রান্না করে নিয়ে এসেছিলাম। ওই দিদিটা খায়নি, কিন্তু আমরা সবাই খেয়েছিলাম। এখানে সবাই তো মোটামুটি রান্নাবান্না হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গুছানো স্টার্ট হয়ে গেছে, দেরিও হয়েছে অনেকটা। আর পাবলিক বাপরি বাপ প্রচুর ছিল ওই দিনকার পাবলিক। পুলিশও এসেছিল, মোটামুটি ঠিকঠাক সব আছে কিনা পুলিশও এসেছিল দেখার জন্য। আর এত পাবলিক ছিল। আর এটা তো খেয়ে দিয়েই শুয়েই পড়েছিল, বেলা হয়েছিল, খাওয়াও অফ টাইমে হয়েছিল, শুয়েই পড়েছিল। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ বাড়িতে মোটামুটি ওখান থেকে বেরিয়ে এসেছি মিনিমাম 4:30 বেজেই গেছে ওখান থেকে বেরোতে। আমি জানি আমার ভিডিও অনেকেই দেখে, বাট কোনো লাইক করে না, কমেন্ট করে না, সাবস্ক্রাইবও করে না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, তোমরা পাশে থাকলে তবে না আমার ভালো লাগবে। আর ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।